ভালোবাসে না এরম মানুষ নেই, আমরা সবাই ফুল ভালোবাসি। এবার যদি বলি আপনাকে 1 সেকেন্ডে একটা ফুলের নাম বলুন তো, তাহলে প্রথম নামটা আসে গোলাপ। এবার এই গোলাপ দেখার একটা ঘটনা আছে। এত ধরনের গোলাপ হয়, যারা ফুল পাগল তারা কিন্তু এই গোলাপ দেখার জন্য বিভিন্ন জায়গাতে যান, ভ্রমণ করেন এবং আলাদা আলাদা গোলাপ দেখেন। এবার যদি আমি বলি একটা জায়গাতেই 100 রকমের বা তার চেয়েও বেশি গোলাপ রয়েছে, যা দেখলে মাথা খারাপ হওয়ার জোগাড়, এবং সেটা কোনো মাটি কিংবা জমিতে নয়, কারুর বাড়ির ছাদে, তাও আবার মাটি ছাড়া। তা এতগুলো কথা বললাম, এগুলো তো গল্প নয়, সত্যি। চলুন দেখি গোলাপের রাজ্য। বেহালা চৌরাস্তার কাছে এই বাড়ির বাগান আর তো বাড়ির নেই, এ যেন এক পর্যটন কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে আসেন গোলাপগুলো চোখে দেখতে। তবে তাতে একটুও বিরক্ত হন না বাড়ির মালিক, বরং উল্টে আনন্দ পান। বাগান, ছাদে বাগান করার শখ প্রত্যেকেরই থাকে, সেখান থেকে আমারও সেই শখটা ছিল। এবার অন্যান্য গাছের সাথে সাথে 2-4টে গোলাপও রেখেছিলাম। আর গোলাপ এমন একটা না গাছ, খুব চ্যালেঞ্জিং। মানে গোলাপ যেরকম আপনি ফোটালে খুব ভালো লাগবে, আবার গোলাপ আপনাকে ডিপ্রাইভও করবে। এর থেকে একটা চ্যালেঞ্জিং ব্যাপারটা এসে গেছিলো যে তাহলে বাগান যখন করব তখন গোলাপ দিয়েই বাগান করব একটা, এবং সেটা ছাদ বাগানেই হবে। অ্যাকচুয়ালি মানুষ আসবে, মানুষ ফুল দেখবে, দুটো ফুল ডাল ভেঙে ফেলবে, এর মধ্যেও একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে। মেদিনীপুর থেকে এসছেন, কেউ নদিয়া থেকে এসছেন, মানে বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের নানান এরিয়া থেকে এসছেন। রেড, পিঙ্ক বা অরেঞ্জ কিংবা তার বিভিন্ন শেড, আবার ব্লু, ল্যাভেন্ডার, তার আবার বিভিন্ন শেড, কত রঙের যে গোলাপ এখানে। আর এই সব গোলাপ একসাথে এই পুরো ছাদটাকে তৈরি করেছে শুটিং রেডি। মানে আপনি যেখানেই দাঁড়াবেন সেটাই পারফেক্ট লোকেশন শুটিংয়ের জন্য। তাই যারা দেখতে এসেছেন তাদের মধ্যে ছবি তোলার জন্য ভিড় হয়ে গেছে বলতে পারি। আর যারা আসেন তাদের কেমন লাগে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। একদম পাগল, আমরা তো অ্যাকচুয়ালি গাছ পাগল। মানে গোলাপ দেখে সত্যি, আমরা তো স্ক্রিনের ওপরে দেখতাম, কিন্তু এখানে চাক্ষুষ দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত থেকে গোলাপের বাগানে আসা। হ্যাঁ একদম। আর এত ছটফট করছে ওর, মানে প্রচন্ড ভাল লাগছে। চারিদিকটা এত সুন্দর, এত রঙিন জিনিসপত্র, ও তো মানে খুব এক্সাইটেড। বাচ্চাকে নিয়ে তো লোকে জুতে যায়, ইকো পার্কে যায়, নানা রকম জায়গায় যায়, কিন্তু আমি আমার বাচ্চাকে গাছ দেখাতে এনেছি। দেখুন না আমার জন্য কি করছে। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এই গোলাপ দেখার জন্য আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। গোলাপের তো মানে যেদিকে তাকাচ্ছি মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যে একদম এত রঙের গোলাপ, এত সুন্দর। এটা তো পিকনিক স্পট হয়ে গেছে দেখছি, ওদিকে গান চলছে, এখানে মানুষের ছবি তোলা কেমন লাগছে? প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে, প্রচুর সুন্দর ফুল, ফুলের সাইজ যেরকম বড়, ভ্যারাইটিও ততটাই সুন্দর। সবাই এখানে খুব মজা করছে, খুব আনন্দ করছে। আমার তো অদ্ভুত সুন্দর লাগছে, আমি প্রথমবার এসেছি। ওনার ছাদে যে এত সুন্দর সিনারি যে গোলাপ করা যায়, সেটা উনি একটা উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ। কোনো ফ্লাওয়ার শো হচ্ছে কোনো মেলা বা কোনো মাঠে কোনো সংগঠন থেকে করে, কিন্তু ছাদেও যে একটা ফ্লাওয়ার শো করা যায় ছোট্টখাটো, তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে মিলনদার ছাদ বাগান। গোলাপ মানে যে একটা অনুভূতি, তা মানেন সকলে। প্রাণ খুলে আনন্দ, হাসি, গান আর এক বাগান গোলাপ, ব্যাস আর কি চাই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা তো মানে আপনাদের খুব রোমান্টিক একটা জুটি মনে হচ্ছে। কত বছর বিয়ে হয়েছে? 35 বছর। 35 বছর, 1990 সালে বিয়ে হয়েছে।
এই যে গোলাপ মানে তো একটা অনুভূতি, আমরা এখন গোলাপের রাজ্যে দাঁড়িয়ে আছি, আপনাদের অনুভূতিটা বুঝতেই পারছি, হাতে হাত ধরে হাঁটছেন, 35 বছর বিয়ে হয়েছে, তা একটা গান একে অপরকে ডেডিকেট করে গাইবেন নাকি? হ্যাঁ অবশ্যই। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। সাবাস! এত ফুল, এত রকমের ফুল, গোলাপ এখানে রয়েছে, যেই জায়গাটা মেলাতে পরিণত হয়েছে, মানে আর বাড়ির ছাদ নেই এটা। এখানে যদি আপনি আসেন তাহলে ধাক্কাধাক্কিতে কিছুক্ষণের জন্য ভুলেই যাবেন যে কারোর বাড়িতে, বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। তবে যিনি মালিক তিনিও বেশ উপভোগ করেন বিষয়টা, যে সারা রাজ্যের মানুষ ডেস্টিনেশন এই জায়গাটাতে আসার করে ফেলেছেন, একটা ট্যুরিস্ট স্পটই বানিয়ে ফেলেছেন। যেহেতু সারা রাজ্যের মানুষ এখানে ঘুরতে এসেছেন, তাদের মিষ্টি খাওয়ানোর বা চা খাওয়ানোর বন্দোবস্ত করেছেন বাড়ির মালিক। আমিও একটা খাই। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।